গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সিনটি স্কুলে যাওয়ার জন্য একদম রেডি, ওর এক্সাম চলছে। একটু টেনশনে আছে, মুখটা দেখে হয়তো বুঝতেই পারছো। আর আজকে ব্রেকফাস্টে না ছাতু না পিডিয়াশোর কোনোটাই খাবে না, তাই অরিও দিলাম। তারপর আমাকে টাটা করেও চলে গেল। রতনু কি বকবক করছিল আমার ঠিক খেয়াল নেই। এত ঘুম পাচ্ছিল যে আমি ওকে আজকে বাইরে ছাড়তে যেতে পারিনি, অতনুই ওকে নিয়ে গেছে। তারপর দেখো ঘুম থেকে উঠেছে, আমার চোখ মুখ পুরো ফুলে গেছে। আর এখন আমাকে চশমাটা কন্টিনিউ করতে হবে। দেখো চশমা খুলে দেখালাম আমার চোখটা কত ফুলে গেছে, এত ঘুমিয়েছি। চশমাটা পরে আমাকে কেমন লাগছে আমাকে জানিও তো, আমি একটু কনফিউশনে রয়েছি। তো আর ভিডিও করা হয়নি আমার, যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছি, সমস্ত কাজ করে নিয়েছি। ঠাকুরের বাসন ধোয়া, ঘরের যা যা কাজ ছিল সব করা হয়ে গেছে। একটা জিনিস ভালো করে বুঝলাম যে লেটে উঠলেই বরঞ্চ ভালো। তাড়াহুড়ো থাকে যে লেট হয়ে গেছে, তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে হবে। আর তাড়াতাড়ি উঠলে না সেই লেট হয়েই যায়। জামা কাপড়গুলো ভাঁজ করবো, আগে পুজো দিয়ে নিই। আজকে হচ্ছে সোমবার, আজকে বাবার মাথায় জল ঢালবো। ভাবলাম আগে পুজো দিয়ে নিই, তারপর বাকি কাজ। প্রথমে গোপুসোনাকে স্নান করিয়ে জামা কাপড় চেঞ্জ করে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিলাম। আর গোপুসোনাকে সাজুগুজু করাতে আমার ভীষণ ভালো লাগে। তারপর পুজোটাও দিয়ে নিলাম। আজকে কোনো মিষ্টি আনা হয়নি, আর ফুলও যা এখন পাওয়া যাচ্ছে, মানে এত বাজে ফুলের অবস্থা। আমি বলেছি একদমই কম ফুল নিয়ে এসো, কারণ পরের দিনই ফেলে দিতে হয়। আগে ফুল আনলে পরে তাও 2-3 দিন অন্তত ফুল দিয়ে সাজিয়ে রাখা যেত। আর বাগানেও এখন ফুল ফুটছে না, জানি না এত বৃষ্টি হচ্ছে বলে কি না, বুঝতে পারছি না। তারপর ভোলে বাবাকে ঘি, মধু, সিদ্ধি সব কিছু দিয়ে অভিষেক করিয়ে বেলপাতা, ফুল, মালা সব কিছু দিয়ে পুজো দিলাম। তারপর দুধ গঙ্গা জল দিয়ে সুন্দর করে বাবাকে স্নানও করিয়ে দিলাম। দেখো আমি সেরকমভাবে নিয়মকানুন অত জানি না, যেরকমভাবে পারি সেইভাবেই আমি পুজো দিই। তো এইটা নিয়ে কেউ জাজ করতে এসো না। তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, কাজ হয়ে গেছে, এখন আমার করার কিছু ছিল না। তো ভাবলাম জামা কাপড়গুলো ফেলে রেখে লাভ নেই, তাড়াতাড়ি করে কাজ করে নিই। আর জামা কাপড় ভাঁজ করার সময় আমার খুব সমস্যা হয়, ভেজা না শুকনো ঠিক বুঝতেই পারি না। একবার মুখে দিয়ে দেখি, একবার হাতে দিয়ে দেখি যে ঠিকভাবে শুকিয়েছে কি না। তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গায় গুছিয়ে রাখলাম। তারপর বসলাম ফোনটা নিয়ে, তোমাদের এই কমেন্টস পড়ছিলাম। সব কমেন্টসের তো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, আমার ঘরেরও কাজ থাকে, আমিও ব্যস্ত থাকি। তো যতটা পারি চেষ্টা করি। রিলসগুলোতে যত কমেন্ট আসে সব কটাতে আমি রিয়্যাক্ট করি, আর শর্টস ভিডিওর প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তারপর দেখো সিনটি চলে এসছে, ঘটে গেছে একটা বিপদ। হাতের মধ্যে পেন্সিল ঢুকে গেছে। ফেসবুকে অনেক গাইডলাইন্স থাকে, যেটা তোমাদের সঙ্গে আমি ভালোভাবে শেয়ার করতে পারলাম না। তো মনটা খুবই খারাপ, মেয়েটা আমার অনেক কষ্ট পেয়েছে। পুরো রেখার মধ্যে পেন্সিলটা ঢুকে গেছে। লাঞ্চে দেখো মা পাঠিয়েছে ডাল, পটল আলুর তরকারি, আলু সেদ্ধ, পটল ভাজা। সোমবার যেহেতু নিরামিষ খাচ্ছি এখন। আর সিনটি দেখো লাঞ্চ করে ও ঘুমিয়ে পড়েছে। আমার কিছুতেই ঘুম আসছিল না, তাই আমি এক বাটি পপকর্ন নিয়ে বসে পড়লাম গোপাল ভাঁড় দেখতে। আর কি বলবো, স্কুলে পাঠাতে না এখন টেনশন হয় যে কখন কি হয়ে যায়। সবচেয়ে বেস্ট পাওনা হচ্ছে আমার সিনটি পরিয়ে দিয়েছে আমাকে আর অতনুকে বেস্ট ফ্রেন্ডের ব্যান্ড। এগুলো আমরা খুব পড়তাম, ফ্রেন্ডশিপ ব্যান্ড আমাদের সময় খুব চলতো, অন্য টাইপের ছিল। সিনটিকেও পরিয়ে দিয়েছে। তো আমাকেও বললো মামা তোমাকেও পড়াবো আর পাপাকেও পড়াবো। তারপর দেখো হাতে ব্যথা নিয়েও নিজের কাজ নিজে করছো, বুঝতেই দেয় না। ভাবলাম অনেক দিন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি না, যে কটা জিনিস হাতের সামনে আছে সেগুলো শেয়ার করে দিই। প্রথমে দেখালাম ফ্লিপকার্ট থেকে দুটো এসির কভার নিয়েছি, আর অনেক কিছু কিনেছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। ট্রেন্ডস থেকে জুতোগুলো নিয়েছি, কোনটা ভালো হয়েছে সবচেয়ে বেশি আমাকে কমেন্টে জানিও। আর সিনটির জুতো কেনা হয়েছে খাদিমস থেকে। অতনু একটা স্লিপার কিনেছে, জুতো কেন কেনেনি আমি জানি না, ওর নাকি অনেক আছে, যাই হোক ওর পছন্দ যেটা হয়েছে সেটাও নিয়েছে। সিনটির জন্য 3টে জুতো নেওয়া হয়েছে, একটা শু নেওয়া হয়েছে আর দুটো, একটা কিটো টাইপ আর একটা পাম শু। আর এইটা হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল, একটা টোট ব্যাগ কিনবো। আমার অনেক ধরনের ব্যাগ আছে, বাট এই ব্যাগটা আমার লিস্টে ছিল না, তো অ্যাড হয়ে গেল, আমি ভীষণই হ্যাপি। আরও অনেক কিছু কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। দেখো শেয়ার করতেই পারি, কিন্তু পরে যে গোছাতে হয় সেই ভয়ে আমি আর শেয়ার করে উঠতে পারছি না। সিনটি সব গুছিয়ে রেখেছি। অতনু আসার সময় টুকটাক কয়েকটা জিনিস নিয়ে এসছে, যেহেতু ব্যান্ডেডটা এখন দরকার, সিনটি স্কুল গেলে লাগবে। আর ওর জন্য নিয়ে এসছে একটা চকলেট, চকলেট পেলে মেয়েটা আমার খুশি হয়ে যায়। আর দেখো এখানে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এইভাবে আমি এই ঘরে ঢুকলাম, তার কারণ
অতনু খালি গায়ে রয়েছে, তোমরা দেখতেই পাবে ও খালি গায়ে কাজ করছে। ও এরকমভাবেই থাকে বাড়িতে। ও যাই হোক, ওটাকে ইগনোর করো। আর দেখো আমাদের তো ডিনার কমপ্লিট, সিনটি শুয়ে পড়েছে। এখন মানে ঘুমটা একটু একটু পাচ্ছে, তাও দেখো টাটা করে দিল তোমাদেরকে। প্রে করো যাতে ও সুস্থ হয়ে যায়। আর কি হচ্ছে একটার পর একটা, এই জ্বর, এই মানে কিছু না কিছু লেগেই রয়েছে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।